দর্শক, আবারও অস্থির হচ্ছে পেঁয়াজের বাজার। রসুন এবং আদার দামও বাড়ছে চট্টগ্রামের খাতুনগঞ্জে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, পেঁয়াজের বাজারে সর্বোচ্চ দামের পরিস্থিতি জানাবেন এবং প্রতি বছরই তো পেঁয়াজের দামের এই মৌসুমে এই ধরনের দর বৃদ্ধি আমরা দেখতে পাই। এবার কি সেই দাম নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ দেখছেন? রয়্যাল চট্টগ্রামের বাজারে আমরা আসলে গত কয়েক সপ্তাহ ধরে দেখছি যে পেঁয়াজের দাম একটু একটু করে আসলে বাড়ছে। তবে গত কয়েকদিন ধরে সেটি আসলে একটু বেশি বেড়ে গেছে। কেজি প্রতি প্রায় 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। যেমন গত সপ্তাহে আমরা দেখেছি যেগুলো একটু ভালো মানের পেঁয়াজ সেগুলো খুচরো বাজারে 90 থেকে 95 টাকা বিক্রি হতো, এখন সেই পেঁয়াজটাই বিক্রি হচ্ছে 120 টাকা। আর যেগুলো একটু ছোট সাইজের সেগুলো বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা। এবং যারা বিক্রেতা তারা বলছেন যে এই সময়ে যেহেতু পেঁয়াজের সরবরাহটা কিছুটা কমে গেছে, আপনি জানেন যে ভারতীয় পেঁয়াজ আমদানি এখন বন্ধ আছে, ফলে দেশি পেঁয়াজ এখন বাজারে চলছে। ফলে যেসব জায়গা থেকে পেঁয়াজ আসে, মূলত পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী থেকে যেসব পেঁয়াজগুলো আসে, ওখানে আসলে মূলত এখন কৃষকের হাতে, তারা বলছেন যে আসলে কৃষকের হাতে এখন পেঁয়াজ নেই, পেঁয়াজ এখন আসলে যারা মধ্যস্থতাকারী তাদের হাতে চলে গেছে। তো যার কারণে এখন তারা, যেহেতু পেঁয়াজ এখন আমদানি বন্ধ এবং উৎপাদনও আসলে আরো মাস খানেক লাগবে পরবর্তী পেঁয়াজ আসতে, ফলে এই সময়টাতে তারা আসলে সবসময় আমরা দেখি যে দামটা একটু কিছুটা আসলে বাড়িয়ে দেয়। এবং শুধু পেঁয়াজ না, আমরা দেখছি পেঁয়াজের পাশাপাশি আদা রসুনের দামও কিন্তু কেজি প্রতি প্রায় 20 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহে যে আদা রসুন 160 টাকা করে বিক্রি হচ্ছিল, সেটি এখন 180 টাকা করে বিক্রি হচ্ছে। তো পেঁয়াজের ব্যাপারে যেহেতু আসলে এটি, আপনি জানেন যে আমাদের দেশে প্রায় প্রতি বছর 30 লক্ষ টনের মতো পেঁয়াজের চাহিদা আছে। তো সেই পেঁয়াজ আসলে প্রায় 10 লক্ষ টনের মতো আসলে বাইরে থেকে আমদানি করতে হয়, কিন্তু যেহেতু এখন আমদানিটা বন্ধ আছে, তো এখন সেই নতুন করে আবার আমদানি করতে গেলে এবং সেই পেঁয়াজ আসা আগ পর্যন্ত, বিশেষ করে ভারত ছাড়া অন্যান্য জায়গা থেকে সেই পেঁয়াজ আসার আগ পর্যন্ত আসলে যে সময়টা লাগবে সেই সময় আসলে আমাদের এখানে পেঁয়াজ উঠে যাবে। তবে এই সময় আসলে পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণ করার জন্য ভোক্তা বা প্রশাসনের পক্ষ থেকে কিছুটা মনিটরিং করা উচিত। আমরা এখানে গতকালকেও দেখেছি চট্টগ্রামের খাতুনগঞ্জে এখানে ভোক্তা অধিকার তারা এখানে অভিযান চালিয়েছে, এবং অভিযান যারা যেখানে চালিয়েছে তারা বলছে যে আসলে উৎপাদন পর্যায়ে বা যেখান থেকে পেঁয়াজ আসে সেখানে আসলে দাম বাড়তির কারণে তারা এখানে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তাদের হাতে বিষয়টা নাই, যেহেতু তারা এখানে কমিশন এজেন্ট, ফলে তারা ওই বিক্রি থেকে আসলে কমিশনটা পায়। তো সেই ক্ষেত্রে তারা বলছেন যে আসলে যেখানে উৎপাদন পর্যায়ে যদি মনিটরিং করা যায়, আসলে কারা এই সময় সিন্ডিকেট করে পেঁয়াজটা স্টক করে রেখেছে এবং একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, যেহেতু আরো মাসখানেক লাগবে নতুন পেঁয়াজটা উঠতে, ফলে এই সময়টা আসলে যারা এই কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অপচেষ্টা করছে তাদের ওখানেই আসলে মূলত মনিটরিংটা আসলে করা উচিত। এবং যেহেতু আপনি জানেন যে এখন সবকিছুর দামে আসলে বাড়তির দিকে, তো সেখানে আসলে। ধন্যবাদ রাজীব বড়ুয়া, আপনি খবর রাখতে থাকুন পেঁয়াজের বাজারে। আমরা এই নিয়ে আরো খবর অন্যান্য সংবাদ সংযোগে আপনার কাছে যাব। দর্শক, আমাদের সাথে আছেন, আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। জানছিলাম চট্টগ্রাম বাজারের পেঁয়াজের খবর এবং এছাড়া অন্যান্য ভোগ্যপণ্যের দামের পরিস্থিতি তার কাছে জানছিলাম।